হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে স্বাগত গোপীনাথের চ্যানেলে। আজকের ভিডিওটা হলো জগন্নাথ পুজো মানে রথযাত্রার দিন আমি কিভাবে ঘরে সেবা দিলাম আমার লাড্ডু সোনার আমার জগন্নাথ দেবকে, সেটাই ভিডিওতে জানাবো দেখাবো। আর তার সাথে জানাবো হলো আমার লাড্ডু সোনার ভিডিও কেন এতদিন দিইনি, কেন এতদিন আমি ভিডিওই দিইনি আমার লাড্ডু সোনার। তোমরা যারা আমার লাড্ডু সোনাকে এত ভালোবাসো তাদের জন্য কেন আমি ভিডিও আনতে পারিনি সেটাই এই ভিডিওতে জানাবো। অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো, শোনো, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমেই তোমাদের কাছে অনেক অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি, যারা আমার লাড্ডু সোনাকে এতদিন ধরে এত ভালোবাসা দিয়েছো তাদের কাছে অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি। তারা আমার পরে রাগ করো না। এবার থেকে আমি চেষ্টা করব, চেষ্টা না আমি দেবই, প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার লাড্ডু সোনাকে তোমরা এত ভালোবাসা দিয়েছো, তোমাদের জন্য তো ভিডিও আনতেই হতো। আর কী কারণে আমি এতদিন ভিডিও দিইনি সেটাও তোমাদের জানাবো, অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি রথযাত্রার দিন সকাল সকাল উঠে আমার লাড্ডু সোনা আর আমার জগন্নাথ দেবকে সাজিয়ে নেব। আর তোমাদের এই ভিডিওটা আমি এতদিন পরে শেয়ার করছি, তার কারণ হলো ভিডিওটা করা ছিল, এডিট করা, এগুলো মানে একটা কারণের জন্য আমি পাচ্ছিলাম না, সেটাই এতদিন পরে তোমার সাথে শেয়ার করে দিচ্ছি। ভাবছি ভিডিও যখন করাই আছে আমার কিছু কথার সাথে এই ভিডিওটা ছেড়ে দিই। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো। দেখো বন্ধুরা, আমি প্রথমেই গোপাল সোনাকে যেভাবে স্নান করাই প্রতিদিন তুলসীপত্র ফুল দিয়ে, সেইভাবেই আমি স্নান করিয়ে নিয়েছিলাম রথযাত্রার দিন। আর দেখো, আমি জগন্নাথ দেবের ফটোটাকে ভালো করে মুছে এই পাশে রেখে দিয়েছি। তোমরা তো দেখলে। আর আমার লাড্ডু সোনাকে সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছি। তোমাদের লাড্ডু সোনাও কি রথযাত্রার দিন এমনভাবেই সুন্দর করে স্নান করেছিল আর সেজে গুজে জগন্নাথ দেবের সাথেই বসেছিল? দেখো, আমার লাড্ডু সোনাকে আমি সুন্দরভাবে স্নান করিয়ে সুন্দরভাবে একটু সাজিয়ে দেব। তার সাথে আমার জগন্নাথ দেবকেও আজকে সুন্দর করে সাজিয়ে দেব। দেখো, আমি সুন্দর করে স্নান করিয়ে গা হাত পা মুছিয়ে নিয়ে সুন্দর করে সাজিয়ে দিই। আর বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলো যে আমি কি কি ভিডিও দেব, তোমরা কি কি ভিডিও দেখতে চাও আমার লাড্ডু সোনার। কেননা আমি এতদিন ভিডিও দিতে পারিনি, কারণ হলো আমার ফোনটা একদমই বাজে অবস্থা হয়ে গেছিলো, মানে আমার ক্যামেরা কোয়ালিটি একদম বাজে হয়ে গেছিলো, যার কারণে আমি ভিডিও দিতে পারিনি। একটা ফোন তো দরকার না ভিডিওর জন্য। আমার প্রথম দিকে আমার ফোন যা ছিল তাই দিয়ে আমি ভিডিও করতাম, কিন্তু হঠাৎ করেই আমার ক্যামেরা কোয়ালিটি এতটা ঝাপসা হয়ে গেছে যে আমি কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। তার জন্য অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার থেকে আমি চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়া। আগে থেকে একটু ক্যামেরা কোয়ালিটিটা ভালো দেখতে পাচ্ছ, কারণ আমি নিশ্চয়ই একটা আলাদা ফোন কিনেছি, বা আমি কিনিনি, আমার বোন কিনেছে, সেই ফোনেই ভিডিও করছি। আর আমার ফোনটা একদম মানে খারাপ অবস্থা হয়ে গেছে, যে ক্যামেরা একদম ঝাপসা হয়ে গেছে। তোমরা তো ওরকম ভিডিও দিলে দেখতে না, সেই জন্য আমি শেয়ারও করতে পারিনি। তোমরা তো বুঝতে পারবে যে একটা ভিডিওর জন্য ফোনটা কতটা জরুরি, ফোন স্ট্যান্ড এগুলো খুবই জরুরি, এই জন্য আমি ভিডিও দিতে পারিনি। তোমরা কিন্তু অবশ্যই এবার থেকে আমার ভিডিও দেখো, আর অনেক অনেক কমেন্ট করে বলো যে কেমন ভিডিও দেখতে চাও। দেখো, এদিকে আমি জগন্নাথ দেবকেও সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে। তাহলে বন্ধুরা, তোমরাও কি রথযাত্রার দিন এমন সুন্দরভাবে জগন্নাথ দেবকে পুজো দিয়েছিলে? সেটা তাড়াতাড়ি কমেন্ট করে দাও। আমি তো অনেক দিন পরেই ভিডিও শেয়ার করছি, তার জন্য তো আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার উচিত ছিল এই জগন্নাথের পুজোর ভিডিও অনেক আগেই শেয়ার করার। কিন্তু এরপরে তো আরও উৎসব আছে, আমার লাড্ডু সোনাকে আমি রাখি পরাবো, সেই সব ভিডিও, তার মধ্যে জন্মাষ্টমী, আমাদের লাড্ডু সোনার জন্মাষ্টমী আসছে, সেই সব ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। সেদিন ছিল বৃহস্পতিবার, যেদিন রথযাত্রা পড়েছিল, সেই জন্য আমি সুন্দর করে আমার ঘরটাও প্রতিষ্ঠা করে নিয়েছিলাম। আর এই দিকে দেখো, আমি কাঁঠালের ভোগ দিয়েছি। সবাই তো জানো জগন্নাথ দেব কাঁঠাল খেতে কত পছন্দ করে, এই জন্য এক বাটা কাঁঠাল দিয়ে তার সাথে ভোগ সাজিয়ে লাড্ডু সোনা আর আমার জগন্নাথ দেব, তার সাথে লক্ষ্মী দেবী, আসনের সমস্ত ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি। তোমরাও একটু ভোগ দর্শন করে নাও। ভোগ দর্শন করলে
করলে দুর্ভোগ কাটে। দেখো তারপরে আমি সুন্দর করে আরতিটাও সেরে নিয়েছি। তো দেখলে তো বন্ধুরা, এদিকে আমি প্রদীপ আর ধূপকাঠি ধরিয়ে আরতিটা করে নিচ্ছি। দেখো এদিকে ধূপকাঠি আর প্রদীপটা ধরিয়ে সুন্দর করে আরতিটা সেরে নিচ্ছি। এদিকে প্রদীপ দিয়ে তো আরতিটা করে নিলাম, এবার ধূপকাঠি ধরিয়েও সুন্দর করে আরতিটা সেরে নিলাম। তারপরে জানো বন্ধুরা, আমাদের বাড়ির প্রায় 3-4টে রথ এসেছিল, সেগুলোও আমরা টানলাম, কিন্তু সবগুলো শেয়ার করতে পারিনি। তারপরে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এই প্রসাদগুলো সবাইকে দিয়ে দিয়েছিলাম। সব বাচ্চা কাচ্চা যারা যারা এসেছিলো রথ নিয়ে তাদেরকে দিয়ে দিয়েছিলাম। তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। রাধে রাধে।